সকলকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে। তো আমাদের পি কোচিং সেন্টার যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা নতুন এসেছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে। কারণ এখানে আমরা বিহার স্টেট এবং যে কোনো আদার্স শিক্ষণীয় বিষয়, এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এমএসসি, ওয়েস্ট বেঙ্গল এখন বাদে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু কোনো খবর নেই সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না। তবে একটা কথা বলছি যে বিহার স্টেট কিন্তু একটা বিরাট একটা মানে অপরচুনিটি। এটা যদি কেউ ক্যাচ করতে পারো সেই ক্ষেত্রে তার কিন্তু কপাল খুলে যাবে। মানে এখানে যে ভ্যাকেন্সি বার হয় সেটা একটা বিরাট ভ্যাকেন্সি। প্রথম ভ্যাকেন্সি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রথম ভ্যাকেন্সি বার হয়েছিল 1,70,000। তারপর সেকেন্ড যে টিআরই 2 হলো সেটা হচ্ছে 1,22,000, এবং থার্ড যে ফেজে যে ভ্যাকেন্সিটা বার হবে সেটা প্রায় 70,000-এর কাছাকাছি। সেই জন্য বলছি এটা একটা বিরাট অপরচুনিটি। তাই তোমরা অবশ্যই আমাদের এই পি কোচিং সেন্টারটা অবশ্যই যারা নতুন এসে থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে যে বিহার সম্পর্কিত সব কিছুই, এবং ফ্রিতে ক্লাসগুলো দেওয়া হবে, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস। তো এই জন্য বলা হচ্ছে বারবার যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করা হবে যাতে তোমাদের কাছকে মানে সবার আগে নোটিফিকেশান যায়। তো আরেকটা বিষয় যেটা বলছি, আমাদের যে সাবজেক্ট, আমাদের যে বেঙ্গলি সাবজেক্ট বা যে কোনো সাবজেক্টের যে বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের পরীক্ষার যে প্যাটার্নটা সেটা হচ্ছে 150 নাম্বার। 150-এর মধ্যে ভাগ ছিল কত? 100 আর 50। এটা 50-এর মধ্যে হচ্ছে সিডিপি হচ্ছে 30, এবং হচ্ছে যেটা জেনারেল সাবজেক্ট হচ্ছে 20। তো এই সিস্টেম আমাদের পরীক্ষার প্যাটার্নটা আছে। তো এই 100টার মধ্যে যে আমরা কোশ্চেনটা করছিলাম তার মধ্যে প্রথম দিন আমাদের হয়েছে 40টা, আজকে করাবো আমরা 30টা, তারপর দিন করাবো আমরা 30টা। টোটাল হচ্ছে 3টা পার্টে আমাদের ভাগ করা হবে এই 100টা কোশ্চেনকে। টোটাল হচ্ছে 100টি কোশ্চেন। এই 100টি কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বটে, কারণ কত কত তারিখের 11/9/2023 সালে পরীক্ষাটা হয়েছিল, সেপ্টেম্বর মাসে। তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রতিটা কোশ্চেন, প্রতিটা যে চ্যাপ্টার আছে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের প্রতিটা গল্প, প্রতিটা উপন্যাস, প্রতিটা সাহিত্য পুরো গভীর থেকে প্রতিটি কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছিল। আর আমাদের যখনই আমাদের 100টা কমপ্লিট হয়ে যাবে তখন তার সম্পূর্ণ পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, বা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানেও দেওয়া হবে। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে আমরা সেটা প্রোভাইড করে দিচ্ছি। আর আগের দিনের ভিডিও যারা দেখোনি অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে আমাদের চ্যানেলে গিয়ে, তারও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরও যদি কারো কিছু জানার থাকে এই বিষয় সম্পর্কিত কোনো কিছু বিষয়, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে? তো আজকের যে বিষয় সেই বিষয় হচ্ছে আমাদের প্রথম দিন আমাদের 40টা যেহেতু কোশ্চেন হয়েছিল, তাহলে আজকে আমাদের 41 থেকে শুরু হচ্ছে। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে আমাদের কি, যোগেশের মাতার নাম কি? প্রথম যে কোশ্চেন আজকে হচ্ছে আমাদের কি, যে যোগেশের মাতার নাম কি? যোগেশের মাতার নাম কি? তাহলে যোগেশের মাতার নাম কি? রমা সুন্দরী, উমা সুন্দরী, রমলা দেবী না কামিনী দেবী? তাহলে আমাদের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সময় দিচ্ছি। তাহলে আমাদের যোগেশের মাতার নাম হচ্ছে কি, যোগেশের মাতার নাম হচ্ছে উমা সুন্দরী। যোগেশের মাতার নাম হচ্ছে কি আমাদের উমা সুন্দরী। যোগেশের মাতার নাম কি? উমা সুন্দরী। আমরা প্রথম দিন বলেছি যতদিন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব সেই দিনে কিন্তু আমরা কোনো আমরা আলোচনা করবো না, শুধুমাত্র আমরা এমসিকিউ বেসিক আমরা উত্তরগুলো জানবো, আর কিছু না। নেক্সট, তারপরে কোশ্চেন 42 নম্বর কোশ্চেন, সোন পাংশু চরিত্রটি কোন নাটকে আছে? সোন পাংশু চরিত্রটি কোন নাটকে আছে? অচলায়তন, মুক্তধারা, ডাকঘর নাকি রাজা? তাহলে সোনপাংশুর চরিত্রটি কোন নাটকে আছে? না, সোনপাংশুর চরিত্রটি আছে অচলায়তনে। অচলায়তন অচলায়তন যে নাটক আছে সেই নাটকে কিন্তু এই চরিত্রটা আছে। এটা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন 43 নম্বর, মহাপঞ্চক এবং পঞ্চক সম্পর্কে কে ছিল? মহাপঞ্চক এবং পঞ্চক দুজনের মধ্যে সে সম্পর্কটা কি ছিল? সম্পর্কে কে ছিল দুজনে? বন্ধু, গুরু শিষ্য, দুই ভাই নাকি দুই সেনাপতি? এই যে আমাদের যে অচলায়তন, এই অচলায়তন হচ্ছে ক্লাস 12 যেটা হচ্ছে গুরু বলে একটা পড়া আছে, সেই নাটকটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে কিন্তু দেওয়া আছে। সেটা যদি আমরা সম্পূর্ণভাবে পড়ি সেই ক্ষেত্রে আমাদের শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে কোনো মতেই আটকিবে না। তাই এই যে কোশ্চেন, এই কোশ্চেনে যে কি বলা আছে, যে মহাপঞ্চক এবং পঞ্চক সম্পর্কে কে ছিল? বন্ধু, গুরু শিষ্য, দুই ভাই নাকি দুই সেনাপতি? সঠিক অ্যান্সার তাহলে কি হবে আমাদের? দুই ভাই। নেক্সট কোশ্চেন, অচল আয়তন শব্দের অর্থ কী? অচল আয়তন শব্দের অর্থ কী? যা ভাঙা যায় না, যা ক্ষয়ে চলেছে, যা নদীতে প্রবাহিত নাকি কোনোটিই নয়? খুবই সোজা,
আগের বার যে কোশ্চেনগুলো ছিল খুবই সোজা ছিল, তো অতটা আমাদের ডিফিকাল্টি ছিল না। এবারে কিন্তু একটুকু যেহেতু সময় দিচ্ছে, সেই ক্ষেত্রে একটুকু কোশ্চেনের প্যাটার্নটা একটুকু হাই হতে পারে। তার জন্য বলা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে, না পড়লে বা লাইন বাই লাইন কোটেশন দিয়েও কিন্তু কোশ্চেন করা হয়, সেই জন্য বলা হচ্ছে। তাহলে আমাদের অচলায়তন শব্দের অর্থ কি? অচলায়তন শব্দের অর্থ হচ্ছে যা ভাঙা, সরি, অচলায়তন শব্দের অর্থ হচ্ছে কি? যা ভাঙা যায় না। অচলায়তন শব্দের অর্থ কি? যা ভাঙা যায় না। এটা হচ্ছে অচলায়তন কোন শ্রেণীর নাটক? অচলায়তন কোন শ্রেণীর নাটক? সাংকেতিক, সামাজিক, প্রহসন নাকি একাঙ্গ? তাহলে অচলায়তন কোন শ্রেণীর নাটক? না, অচলায়তন নাটক হচ্ছে আমাদের সাংকেতিক। সাংকেতিক। নেক্সট, চন্দ্রগুপ্ত নাটক। চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তের মাতার নাম কি ছিল? চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তের মাতার নাম কি ছিল? মুরা ছিল, বীণা ছিল, ছায়া ছিল নাকি মিনা ছিল? মুরা, বীণা, ছায়া নাকি মিনা? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি? মুরা। সঠিক অ্যান্সার আমাদের মুরা। নেক্সট প্রশ্ন, আর রাজপুরী নাটকের লেখক কে? রাজপুরী নাটকের লেখক হচ্ছে কি? মন্মথ রায়, রাজকৃষ্ণ রায়, অমৃতলাল বসু, না হচ্ছে মনমোহন বসু? তো রাজপুরী নাটকের লেখক হচ্ছে কে? রাজপুরী নাটকের লেখক হচ্ছে মন্মথ রায়। নেক্সট কোশ্চেন, চন্দ্রশেখর উপন্যাসের লেখক কে? চন্দ্রশেখর উপন্যাসের লেখক কে? চন্দ্রশেখর উপন্যাসের লেখক হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরদিন্দু? তাহলে বঙ্কিম, তারাশঙ্কর, রবীন্দ্রনাথ ও শরদিন্দু। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা? না, বঙ্কিম হচ্ছে আমাদের চন্দ্রশেখর উপন্যাস, চন্দ্রশেখর উপন্যাসের লেখক। নেক্সট, প্রফুল্ল কার স্ত্রী? প্রফুল্ল হচ্ছে কার স্ত্রী ছিল? প্রফুল্ল কার স্ত্রী? রমেশ, যোগেশ, জনৈক প্রতিবেশী নাকি সুরেশ? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? না, কি হচ্ছে? যোগেশ। নেক্সট, লরেন্স ফস্টার কে ছিলেন? লরেন্স ফস্টার কে ছিলেন? রসম কুটির কুঠিয়াল, জেলাশাসক, সেনাপতি নাকি বণিক? তাহলে লরেন্স ফস্টার কে ছিলেন? আর আমরা যেহেতু এটা হচ্ছে চন্দ্রশেখর পড়ার থেকে পড়ে, চন্দ্রশেখর উপন্যাস থেকে, চন্দ্রশেখর, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে লরেন্স ফস্টার একজন হচ্ছে একজন ইংরেজি প্রদত্ত একজন কুঠিয়াল ছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের সঠিক, তাহলে এখানে যেহেতু কুঠিয়াল আমাদের একমাত্র এক জায়গায় আছে, সেই ক্ষেত্রে কী হবে এটা আমাদের? যে লরেন্স ফস্টার কে ছিলেন? লরেন্স ফস্টার ছিলেন কে? রেশম কুটির কুঠিয়াল, রেশম কুটির কুঠিয়াল ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, প্রতাপের সাথে কার বিয়ে হয়েছিল? প্রতাপের সাথে কার বিয়ে হয়েছিল? যদি আমরা চন্দ্রশেখরটা পড়ি, চন্দ্রশেখর যদি আমরা পড়ি, চন্দ্রশেখর পড়তে পড়তে সেখানে কিন্তু আমরা অনেক জায়গায় কনফিউজে পড়ে যাই। ঠিক আছে, আমাদের চন্দ্র এই চন্দ্রশেখর যে উপন্যাসটা আছে, সেই উপন্যাসের যে উপন্যাস আছে, সেই উপন্যাসে আমাদের তিনটি চরিত্র, মূল চরিত্র, যেটা হচ্ছে কি আমাদের শৈবালিনী আছে, আর আছে প্রতাপ, আর আচ্ছা এই চন্দ্রশেখর। তাহলে তিনটি যে চরিত্র ছিল সেটা কি কি বললাম? যে শৈবালিনী, শৈবালিনী, প্রতাপ আর চন্দ্রশেখর, এই তিনজন। তো প্রতাপের সাথে কার বিয়ে হয়েছিল? প্রতাপের সাথে বিয়ে হয়েছিল কার? না, সুন্দরের বিয়ে হয়েছিল। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? তাহলে সুন্দরী। নেক্সট কোশ্চেন, ঘরে বাইরে উপন্যাসের বিমলা কার স্ত্রী ছিল? ঘরে বাইরে উপন্যাসের বিমলা কার স্ত্রী ছিল? নিখিলেশ, সন্দীপ, মাস্টারমশাই নাকি তারাপদ? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? নিখিলেশ। সঠিক অ্যান্সার, নিখিলেশের স্ত্রী ছিল বিমলা। ঘরে বাইরে উপন্যাস। নেক্সট প্রশ্ন, সন্দীপের আসল পরিচয় কী ছিল? সন্দীপের আসল পরিচয় কী ছিল? ভণ্ড দেশসেবক, অত্যাচারী যুবক, নাকি পূজারী, নাকি আসামি? তাহলে সন্দীপের আসল পরিচয় ছিল কি? একজন ছিল ভণ্ড দেশসেবক, ভণ্ড দেশসেবক ছিল। নেক্সট, দত্তা উপন্যাসের মুখ্য পুরুষ চরিত্র কে? তাহলে দত্তা যে উপন্যাস আছে, সেই উপন্যাসের মুখ্য পুরুষ চরিত্র কে ছিল? মুখ্য পুরুষ চরিত্র ছিল কে? নরেন, বিলাস, রাসবিহারী নাকি রমেশ? সঠিক অ্যান্সার নরেন। দত্ত উপন্যাসের মূল কাহিনী কি নিয়ে? দত্তা উপন্যাসের মূল কাহিনী কি নিয়ে? একটি মাইক্রোস্কোপ, একটি দলিল, উইল নাকি জমির বিবাদ? তার সঠিক অ্যান্সার একটা মাইক্রোস্কোপ। নেক্সট, পরবর্তী কোশ্চেন, গণদেবতা উপন্যাসের পটভূমি কোথাকার? গণদেবতা উপন্যাসের পটভূমি কোথাকার? গণদেবতা উপন্যাসের পটভূমি হচ্ছে কোথাকার? রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ নাকি বিহার? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি? গণদেবতার হচ্ছে রাঢ়বঙ্গ, রাঢ়বঙ্গ। ছিরু পাল চরিত্রটির পরিচয় কি?
চিরুপাল চরিত্রটির পরিচয় কি? কপট, সৎ, নাকি মূর্খ, নাকি শান্তিপ্রিয়? তাহলে চিরুপাল চরিত্রটির পরিচয় ছিল কেমন প্রকৃতির ছিল মানুষ? তাহলে সে ছিল কপট প্রকৃতির ছিল। নেক্সট নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে যে আরণ্যক উপন্যাস, এই আরণ্যক উপন্যাসটা আমরা কিন্তু প্রথম পড়ব। জবকে আমরা উপন্যাস বা উপন্যাসে যখন আমরা ক্লাস করাবো সেই উপন্যাস থেকে কিন্তু আমরা প্রথম আমাদের এই আরণ্যকটাই হবে প্রথম প্রথম এইটা দিয়ে শুরু করবো আমরা। ঠিক আছে, তার জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে এবং যারা নতুন থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আরণ্যক, এর মনে হচ্ছে আরণ্যক উপন্যাসের পটভূমি কোথায়? না, আরণ্যক উপন্যাসের পটভূমি হচ্ছে হাজারিবাগ, গোড্ডা, রাঁচি, নাকি বিলাসপুর? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? নাকি হাজারিবাগ। নেক্সট কোয়েশ্চেন, টেড় টেড় বারো কে? টেড় বারো কে? না বুনো মহিষের দেবতা, প্রেত, নাকি হরিণ, নাকি ছাগল? সঠিক অ্যান্সার কোনটা? না বুনো মহিষের দেবতা। তুমি সন্ধ্যার মেঘের রাজার নাম কি ছিল? তুমি সন্ধ্যার মেঘের রাজার নাম ছিল, এটা একটা হচ্ছে গল্প, সেই গল্পের আর কি বলেছে যে তুমি সন্ধ্যার মেঘের রাজার নাম কি ছিল? লক্ষ্মীকর্ণ, লম্বকর্ণ, দীনদয়াল, নাকি রাজ সিংহ? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের লক্ষ্মীকর্ণ। নেক্সট কোয়েশ্চেন, তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসে দুই রাজকন্যার নাম কি ছিল? তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসে দুই রাজকন্যার নাম কি ছিল? মণিকাঞ্চন, নাকি বিদ্যুৎমালা? শিবানী, নাকি কৈশানী? নন্দিনী, নাকি ঈশানী? লক্ষ্মী, নাকি সরস্বতী? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? মণিকাঞ্চন ও বিদ্যুৎমালা। নেক্সট 52 প্রশ্ন, প্রজারা সব ডিম্ব করিবে, প্রজারা সব ডিম্ব করিবে উক্তিটি কোথায় আছে? উক্তিটি আছে আরণ্যকে, না তুমি সন্ধ্যার মেঘ, নাকি দত্তাতে, নাকি গণদেবতাতে? তার সঠিক অ্যান্সার কোনটা পাবে? যে তুমি সন্ধ্যার মেঘে। তারাপদ কোন গল্পের চরিত্র? তারাপদ কোন গল্পের চরিত্র? এটা আমরা অতিথি, দেনা পাওনা, সম্পত্তি, সরি সেটা সম্পত্তি হতো, এটা সম্পত্তি হতো, এটা ভুল আছে, সম্পত্তি নাকি গুপ্তধন? তাহলে তারাপদ কোন গল্পের চরিত্র? তারাপদ হচ্ছে আমাদের অতিথি গল্পের চরিত্র। পোস্ট মাস্টার গল্পের বালিকাটির নাম কি ছিল? এটা আমরা অনেকেই পড়েছি, পোস্ট মাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে পোস্ট মাস্টার গল্পের বালিকাটির নাম ছিল কি? রতন, নাকি মৃন্ময়ী, নাকি হৈমন্তী, নাকি অনুপমা? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রতন। গফুর জোলা কোন গল্পের চরিত্র? গফুর জোলা কোন গল্পের চরিত্র? মহেশ, একাদশী বৈরাগী, লালু, আর বিলাসী? যখন আমরা ক্লাস 9-এ পড়ি তখন কিন্তু এই গল্পটা কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে কোন গল্পটা ছিল? তাহলে গফুর কোন গল্পের চরিত্র ছিল? না, গফুর হচ্ছে আমাদের মহেশ গল্পের চরিত্র। নেক্সট কোশ্চেন, অভাগীর স্বর্গ গল্পটি কার লেখা? না, অভাগীর স্বর্গ গল্পটি হচ্ছে শরৎচন্দ্র, প্রভাত কুমার, রবীন্দ্রনাথ, নাকি শরদিন্দু? তার অভাগীর স্বর্গ হচ্ছে গল্পটি কার লেখা? গল্পটি কার লেখা? না, গল্পটির লেখক হচ্ছে আমাদেরকে শরৎচন্দ্র। কাশীবাসিনী গল্পে বিহারের কোন স্থানের কথা উল্লেখ আছে? কাশীবাসিনী গল্পে বিহারের কোন স্থানের গল্প আছে বা কোন স্থানের কথা আছে? দানপুর, গয়া, আরা, না ছাপরা? দানপুর, গয়া, আরা, নাকি ছাপরা? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দানপুর। নেক্সট কোয়েশ্চেন, দেবী যে গল্প আছে সেই গল্পের কাহিনীর মূল কথা কি? দেবী গল্পের কাহিনীর মূল কথা হচ্ছে কি? দেবী কালীর পূজা, একটি মন্দিরের কাহিনী, একটি অভিশপ্ত জীবন, নাকি কোনোটি না? তাহলে দেবী গল্পের কাহিনীর মূল কথা হচ্ছে কোনটা? না, দেবী কালীর পূজা। সঠিক অ্যান্সার কোনটা হবে? দেবী কালীর পূজা। তাহলে কমলাকান্তের সঙ্গে কার কথা হতো? না, কমলাকান্তের সঙ্গে কার কথা হতো? কোনো কমলাকান্তের সঙ্গে হচ্ছে প্রসন্ন গোয়ালিনীর, শ্যামা দাসী, রামচরণ ভিত্ত, নাকি মাধব দাসী? সঠিক অ্যান্সার হচ্ছে কি? প্রসন্ন গোয়ালিনী। আমাদের আজকের শেষ প্রশ্ন, আমরা বলেছিলাম যে 30টা প্রশ্ন হবে, স্যার 30টা প্রশ্ন আজ এখন কমপ্লিট হবে। যেহেতু কমলাকান্তের লিখিত প্রবন্ধগুলি কিসের নিদর্শন? কমলাকান্তের লিখিত প্রবন্ধগুলি কিসের নিদর্শন? ব্যঙ্গাত্মক রচনা, অশ্লীল সাহিত্য, দুঃখের রচনা, নাকি কটু ভাষণ? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে কমলাকান্তের লিখিত প্রবন্ধগুলির কিসের নিদর্শন ছিল? নাকি ব্যঙ্গাত্মক রচনার নিদর্শন ছিল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? কমলাকান্তের, এটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। তাহলে আমাদের যে আজকে যে 30টা প্রশ্ন আলোচনা করা ছিল সেই 30টা প্রশ্ন আলোচনা শেষ হলো। তো পরবর্তী যে পার্ট 3 সেটা কালকে আমাদের পুরো 100টি কোশ্চেন কমপ্লিট হবে। তারপর আমরা তার পিডিএফ, সম্পূর্ণ পিডিএফটা সেটা আমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো। আর একটা বিষয় বলছি তোমাদের, আমরা টেলিগ্রামে যেটা
আমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে একটা পোল করা হয়েছে, সেই পোলে আছে যে একটা হিন্দি, একদিকে আছে ইংলিশ, এই একটা সিস্টেম করা আছে। সেখানে কি বলা হয়েছে, যে বলা হয়েছিল যে যে আমাদের যে জিএস যেটা হচ্ছে জেনারেল সাবজেক্ট, সেই সাবজেক্টটা আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ হবে, একটা হচ্ছে কি হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। তাহলে এই যে কোশ্চেনগুলো হবে, এই কোশ্চেনটা আমরা আমাদের এই ইউটিউবে আমরা সেই কোশ্চেনগুলো করাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তার সাথে, এবং কি কি বিহারের যে জিকে আছে সেই জিকেটাও আমরা করাবো। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে সেটা, এই যেহেতু দুটো ল্যাঙ্গুয়েজ, তাই সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটা, যে কারা কারা ইংরেজি এবং হিন্দিতে দুটোই দক্ষ আছে, এবং কারা কারা শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে দক্ষ আছে, সেটা একটা পুল করা হয়েছে। তো সেইখানে যদি বেশিরভাগ ক্ষেত্রেই যদি ইংলিশ বা হিন্দি যে কোনো দিকেই যাক কেন, তো আমরা চেষ্টা করব যে যে জিএসের যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো যেমন ইংলিশ এবং হিন্দি প্যাটার্ন দুটাই করা হয়, সেদিকটা ভাববো। তার জন্যই বলছি তোমরা অবশ্যই এইসব পাওয়ার জন্য, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হবে এবং আমার সাথে থাকবে। তো আর কিছু বেশি না, যেহেতু আমার 30টা কোশ্চেন আলোচনা হয়েছে, পরবর্তী যে পার্ট 3 হবে সেই পার্ট 3-র 30টা কোশ্চেনও আলোচনা করা হবে।